प्यारे हाजिरीन, বাহাদুরপুর মধ্যপাড়া কবরবাসীদের স্মরণে সপ্তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের মঞ্চ উপবিষ্ট আছেন সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আবু হানিফ মিয়া, বিশিষ্ট সমাজসেবক বাহাদুরপুর মধ্যপাড়া। সহসভাপতি হিসেবে আসন গ্রহণ করেছেন জনাব মোহাম্মদ নজরুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক বাহাদুরপুর মধ্যপাড়া। প্রধান অতিথি হিসেবে আজকের এই সুন্নি সম্মেলনে আসন গ্রহণ করেছেন আলহাজ ডাক্তার মোহাম্মদ জয়নুল আবেদিন সাহেব, বাহাদুরপুর পূর্বপাড়া। আজকের এই নুরানি ইমানি সুন্নি মহাসম্মেলনে প্রধান বক্তা হিসেবে যিনি আছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হযরতুল আল্লামা মাওলানা মুফতি সাইদুল ইসলাম আল কাদরি সাহেব মাদাজিল্লাহুল আলী। প্রধান আকর্ষণ আজকের এই সুন্নি সম্মেলনের আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, যিনি বাতিলের আতঙ্ক সারা বাংলা আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরতুল আল্লামা মুফতি আব্দুল্লাহ আল কাদরি সাহেব মাদাজিল্লাহুল আলী। বিশেষ বক্তা হিসেবে যিনি আছেন সুমধুর কণ্ঠস্বরের অধিকারী হযরত মাওলানা হাফেজ কারি জামাল উদ্দিন আত-তাহিরি সাহেব ও মঞ্চে উপবিষ্ট আছেন দিগর উলামায়ে কেরাম। উপস্থিত আছেন আজকের এই নুরানি ইমানি মাহফিলে মহল্লার এবং দূর দূরান্ত থেকে আগত, বিভিন্ন এলাকা থেকে আগত আমার সরলমনা সুন্নি মুসলমান বাবারা ভাইয়েরা, যুবক ভাইয়েরা, শিশু কচি কাচারা, পর্দা নিশি পর্দা আড়ালের আমার আবেদা সালেহা সরলা মা ও বোনেরা, আমার পক্ষ থেকে সালাম টুকুন গ্রহণ করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্যারে হাজিরিন, সেই মহান রব্বুল ইজ্জাতের দরবারে আলিশানে শুকরিয়া তান জ্ঞাপন করি যে আল্লাহ জাল্লা শাহরুহু আম্মা নাওয়ারুহু, যিনি হলেন বেনজির বেমিসাল, যিনি কার থেকে জন্ম নেননি, জিনার থেকে কাউকে জন্ম দেননি, সেই মহান রব্বুল ইজ্জাতের দরবারে আলিশানে আমরা শুকরিয়া তান জ্ঞাপন করি। আল্লাহ যে আমাদেরকে মেহেরবানি করে, দয়া করে, মায়া করে, ফাহেসা কাজ থেকে বিরত রেখে, এই মুহূর্তে অনেকেই বিভিন্ন ফাহেসা কাজে লিপ্ত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মেহেরবানি করে, মায়া করে এই নুরানি ইমানি সুন্নি মহাসম্মেলনে আসার বসার তৌফিক টুকুন যে মহান রব্বুল ইজ্জাত দিয়েছেন, তার শুকরিয়া তার মহান দরবারে আলিশানে কালিমাতুশ শুকর আদায় করি, আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিন, তারই সাথে সাথে সৃষ্টির সেরা, সৃষ্টির আদি, সৃষ্টির কল্যাণকারক, আমাদের কঠিন করুট বিপদের সাথী, যিনি হবেন অন্ধকার কবরের সাথী, যিনি হবেন কঠিন ফুলসিরাতের সাথী, যিনি হবেন কঠিন হাসরের ময়দানের সাথী, আকায়ে নামদার তাজদারে মদিনা, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খতামুন নবিয়্যিন, শাফিউল মুজনুবিন, সিরাজুল মুনির, নূরুন আলা নূর, নূর মুজাসসাম, হযরত আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম করে আল্লাহ পাকের আলিশান দরবারে আমরা আবারও কালিমাতুশ শুকর আদায় করি, আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। বাবারা আমার, ভাইয়েরা আমার, আমরা যে মাসটি অতিক্রম করতেছি সেটি হলো রজব মাস। কিসের মাস? রজব মাস। এই রজব মাসের 27 তারিখে বাবারা আমার, ভাইয়েরা আমার, গত পরশুদিন একটা মাহফিলে মেয়েরাজের আলোচনা করেছি, যেহেতু এই রজব মাস, এই মাসে পুরা মাসে আমাদের এই মাসের তাৎপর্য আল্লাহর প্যারা নবী সরকারে কায়নাত নূরে মুজাসসাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের সাথে 27টি বছর দিদার করেছেন। আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ পয়গম্বর সাইয়্যিদনা ঈসা রুহুল্লাহ পর্যন্ত
সমস্ত নবীগণ আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করেছিলেন আল্লাহকে দেখার জন্য। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বাবারা আমার, ভাইয়েরা আমার, সমস্ত পয়গম্বরগণ 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ পয়গম্বরগণ সকলে আল্লাহকে দেখার জন্য, আল্লাহকে খুশি করার জন্য সর্বক্ষণ ইন্তজার হয়ে থাকতেন। সুবহানাল্লাহ বলুন। কিন্তু আমার আপনার নবী আল্লাহর প্যারা নবী সরকারে কায়নাত নূরে মুজাসসাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোনোদিন আল্লাহকে দেখার জন্য একটিবারও আবদার করেননি। আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। কোরআন হাদিস রিসার্চ করে দেখুন, কোরআন হাদিস সন্ধান করে দেখুন আমার বাবারা ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একদিনও আমার নবী এই কথা বলেননি, ইয়া রাব্বুল আলামিন, ইয়া হাকামুল হাকিমিন, ও রাব্বুল আলামিন, ইয়া রাব্বাল কাবা, ইয়া রব্বি কারীম, আপনি আমাকে দেখা দেন, আপনি আমাকে দেখা দেন। আমার আপনার নবী কোনোদিন এই কথা বলেননি। সুবহানাল্লাহ করেন। কিন্তু আমার আপনার আল্লাহর প্যারা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন, আল্লাহ রাব্বুল ইজ্জত হাকামুল হাকিমিন, আল্লাহ নিজে দেখার জন্য দাওয়াত করে আমার নবীর কাছে আল্লাহ জিবরাইল সালামকে পাঠিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। বাবারা আমার, ভাইয়েরা আমার, আল্লাহর প্যারা নবীকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাওয়াত করে লামুকান দেশে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে বাইতুল মুকাদ্দাস সফর করিয়ে লামুকান দেশে নিয়ে 27টি বছর দিদার করেছেন। বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাবারা ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল, আমার বন্ধুর মেয়েরাজ শরীফের পোশাকগুলা জান্নাত থেকে আনিয়ে আমার বন্ধুকে দোলার মতো সাজায়া তুমি আমার বন্ধুকে আমার দরবারে নিয়ে আসো। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালামকে আমার আল্লাহ বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল, তুমি আমার বন্ধুর মেয়েরাজ শরীফের পোশাকগুলা বানাবা। তুমি যদি আমার বন্ধুর মেয়েরাজ শরীফের পোশাকগুলা বানাও, জিবরাইল, তুমি আমার পছন্দ হতেও পারে, না হতে পারে। সুবহানাল্লাহ বলুন। বাবারা আমার, ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল সালামকে বললেন, জিবরাইল, তুমি একটু ধৈর্য ধরো, আমি আমার বন্ধুর মেয়েরাজ শরীফের পোশাকগুলা আমি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজ হাতে, আমি আল্লাহর কুদরতি হাতে আমার বন্ধুর মেয়েরাজ শরীফের পোশাকগুলা আমি স্বয়ং আল্লাহ নিজে বানাবো। বলুন সুবহানাল্লাহ। আমার আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবারা আমার, ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তিনি তেনার বন্ধুকে দাওয়াত করে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে লামুকান দেশে নিয়ে 27 বছর দিদার করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মেরাজে যান খোদার হাবিব নবী কামলিওয়ালা, সেই খুশিতে পড়ি সবাই দুরুদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ি সবাই দুরুদ সাল্লে আলা। মেরাজে যান খোদার হাবিব নবী কামলিওয়ালা, সেই খুশিতে পড়ুন সবাই দুরুদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ি সবাই দুরুদ সাল্লে আলা। জিবরাইলে হুকুম পায়া মক্কায় এসে দাওয়াত লয়া, জিবরাইলে হুকুম পায়া মক্কায় এসে দাওয়াত লয়া, ডাক দিতে না সাহস পায়া, ডাক দিতে না সাহস পায়া জিব্বা কদম তোলায়, সেই খুশিতে পড়ুন সবাই দুরুদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ুন সবাই দুরুদ সাল্লে আলা। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। বাবাজিরা আমার, ভাইয়েরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে এক শ্রেণীর মানুষ আমার বাবারা ভাইয়েরা বাতিল ফন্তেরা এই মেরাজ শরীফকে নবীজির মেরাজকে স্বপ্ন যুগে বলতে চায় নবীজির মেরাজ নাকি সশরীরে হয় নাই। নাউজুবিল্লাহ পড়ুন। আল্লাহর প্যারা নবীর সরকারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ শরীফ আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সশরীরে জাগ্রত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন মেরাজ করিয়েছেন। আমাদের আকীদা হলো এটা। জোরে বলুন সুবহানাল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি? আমাদের নবীকে, আমাদের আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে সশরীরে জাগ্রত অবস্থায় মেরাজ করিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাবারা ভাইয়েরা, যেটা আমি বলতেছি, সশরীরে যে আল্লাহর নবীর মেরাজ হয়েছে, কুরআনুল কারীমে এর যথেষ্ট প্রমাণ রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ সূরা বনী ইসরাঈলে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম পৃষ্ঠার মধ্যেই নবীজিকে মেরাজ যে সশরীরে করিয়েছেন আল্লাহ প্রমাণ করে দিয়েছেন। সূরাতুন নজমে আল্লাহর রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন যে কতটুকু কাছে নিয়ে 27 বছর দিদার করেছেন সূরা নজমের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাবারা ভাইয়েরা, এই জন্য বলি
মেয়েরাজের আমাদের বিশ্বাস, আমাদের আকীদা হলো মেয়েরাজ আল্লাহর নবীর মেয়েরাজ এটা সশরীরে জাগ্রত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন করিয়েছিলেন। আমার বাবারা ভাইয়েরা, এটার উপরে আমাদের বিশ্বাস থাকতে হবে। কি থাকতে হবে কিনা? আমাদের এটার উপরে বিশ্বাস থাকতে হবে, বিশ্বাস রাখতে হবে। যদি এর বিপরীত আমরা বিশ্বাস স্থাপন করি তাহলে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে খারিজ হয়ে যাব, আমরা ফেরকায়ে বাতিলা হয়ে যাব। বাবারা আমার, ভাইয়েরা আমার, সময় আরো অনেক বক্তা আছেন, আমি আমার আলোচনা দীর্ঘায়িত করব না, আমি আমার আলোচনা এখানেই শেষ করলাম। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।